আমরা যারা শিক্ষক আছি আমাদের এই দাবানল উপজেলা জেলা প্রতিটি গ্রামে পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আজকে যদি সন্ধ্যার ভিতরে প্রজ্ঞাপন জারি করেন তাহলে আমরা আজকে সন্ধ্যার সময় এখান থেকে চলে যাব। আমরা দেখেছেন বিগত রবিবারে আমরা এখানে এসেছিলাম, এক সপ্তাহ যাবৎ আমরা এই শহীদ মিনারে এই মানবতার জীবনযাপন করছি। আমাদের শিক্ষা উপদেষ্টা যিনি আবরার আসরার হয়ে গিয়েছেন। আমাদের আন্দোলন বেশি কিছু না, আমাদেরকে শুধুমাত্র 20% আমাদেরকে বাড়ি ভাড়া দেবে। আমরা সেটা সাধ্যের ভিতরে আমরা বলেছিলাম, আমাদেরকে বলেছিলেন আমাদের বাজেটের ভিতরে বলুন। আমরা তখন বলেছিলাম যে বাজেটের ভিতরে যদি দেন তাহলে 20% দিতে পারেন। এটা স্বীকার করে আমাদের সাথে চুক্তি করেছিলেন। আমাদের কর্মচারী ভাইদের জন্য 75% ঈদ বোনাস দেবেন, সেটা এখন দেওয়া লাগবে না, ঈদ আসলে সেটা দিবেন। তারপরেও প্রজ্ঞাপন করতে পারেন না, তারপরে 1500 টাকা দিবেন, 500 টাকা দেন, 1000 টাকা দিবেন। 34,000 কোটি টাকা তিনারা প্রশিক্ষণের জন্য রেখেছেন, কিন্তু 1600 কোটি টাকা হইলে আমাদের এই 20% দেওয়া যায়, কিন্তু এই বেয়াদবরা এটা আমাদেরকে দিতেছে না। আজকে 6 লক্ষ শিক্ষকের পরিবার এখানে নেমে এসেছে। আমরা যারা শিক্ষক আছি আমাদের এই দাবানল উপজেলা জেলা প্রতিটি গ্রামে পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আপনারা দেখেছেন যে প্রতিটি স্কুলে লেখাপড়া নেই, এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান স্থবির হয়ে গিয়েছে, কোনো স্কুলের শিক্ষক যাচ্ছে না, ছাত্র যাচ্ছে না, ছাত্ররা আমাদের পক্ষে কথা বলছে। এজন্য বলবো আপনার জন্য, হ্যাঁ আপনার জন্য অশনি সংকেত, আপনার জন্য অশনি সংকেত। এই 6 লক্ষ শিক্ষক হয়তো আপনার পদত্যাগ দেখবে, আমরা আমাদের দাবি আদায় করে যাবো ইনশাআল্লাহ। এজন্য বলে দিতে চাই, যদি ভালো চান আমাদেরকে, আপনারা আমাদেরকে আর বেশি বিলম্ব করবেন না। আমরা চাই আজকের ভিতরে আমার নেতা যেভাবে ঘোষণা দিয়েছেন, আজকে যদি সন্ধ্যার ভিতরে প্রজ্ঞাপন জারি করেন তাহলে আমরা আজকে সন্ধ্যার সময় এখান থেকে চলে যাব। যদি প্রজ্ঞাপন জারি না করে কতদিন আমাদেরকে বুকা রাখতে পারবেন সেটা দেখবো। আমরা এখানে দাবি না নিয়ে আসি না, দাবি নিয়ে আমরা ফিরবো ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ।